আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে গাটি কচুর ডালনা। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। এখানে 500 গ্রাম গাটি কচু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি, 150 গ্রাম চিংড়ি মাছ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, কাঁচা লঙ্কা। কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দেবো। এবার কেটে রাখা আলুগুলোকে লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার ওই তেলেই গাটি কচুগুলো ভেজে নেব। গাটি কচুটা খুব ভালো করে ভাজতে হবে যাতে হরহরে ভাবটা কেটে যায়। আর এখানে আমি শুধু লবণটাই দেব, হলুদটা এখন আর ব্যবহার করব না। গাটি কচুগুলো ভাজা হয়ে গেছে, এরপর চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি হালকা করেই ভাজবো, বেশি কড়া করব না। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপর পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে 1 চামচ আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর হলুদ, জিরে, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 1 চামচ করে সব দিয়ে দেব। সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা থেকে তেল ছেড়ে দিলে ভেজে রাখা আলু আর গাটি কচু দিয়ে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো করেই কষাবো। এইভাবে 2-3 মিনিট কষানোর পর ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে আরেকটু কষিয়ে নেব। গাটি কচু ভীষণ স্বাস্থ্যকর একটি সবজি। এতে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন B6 ভরপুর মাত্রায় রয়েছে, যেটা আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী। এবার কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে লবণ দিয়ে গাটি কচুটা সেদ্ধ করে নেব। কচুগুলো সেদ্ধ হয়ে গেছে। এই রান্নায় আমি গরম মশলা আর রসুন কিছু ব্যবহার করিনি। চিংড়ি মাছের ফ্লেভারটা অত ভালো পাওয়া যায় না, সেই কারণে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে ঝোলটা একটু শুকিয়ে নামিয়ে দেব। রেডি আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে গাটি কচুর ডালনা। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।